পার্থায় প্রতিবোধিতান ভগবত নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতান পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশধায়িনী অন্ন তামন সন্দদ্ধানি ভগবদ্গীতে ভগবদ্বেষিণী নমস্তুতে নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধি ফুল্লারবিন্দায়ত পত্রনেত্র জনতায় ভারতে তৈলপূর্ণ প্রচ্ছালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পরিজাতায় তত্র বেত্রৈকপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় কৃতামৃত ধুরে নম সৎপনিষদ গাব দুগ্ধা বিপাল নন্দন পার্থবশ্য সুদূরভোক্তা দুগ্ধামৃতামৃতম বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণাম বন্দে জগদ্গুরুম ভীষ্মদ্রোণত্রটা জয়ধ্রুত জলা গান্ধারঞ্জৎকুলায় শল্য গ্রাহবতী পিপেন বহনি কর্ণেন বিরাগুলশ্বত্থাম বিকর্ণ কর্মকরা দুচ্ছধনাবর্তিনী সত্যির্না খলু পাণ্ডবৈ জননদী কৈবর্ত কিক্ষেশবে পরাশর্য বস সরজ মমল গীতার্থ গন্ধর্কটং নানাখ্যান কেশরং হরিকথা সম্পনা বোধিতম লোকে সজ্জন ষড পদৈর পেপীয়মান দা পদ ভোগ পঙ্কজং পরিমল পদ্মসে মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎক্রীপতমহং বন্দে পরমানন্দ মাধবম यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतस्तनन्ति दिव्यस्तमोर्वेदै साङ्गपदक्रम उपनिषदै गान्ति सामगाम् ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं यगेन यशन्तं न विदुषुरासुरगणा देवा तस्मै नमः वायुर्यमोऽग्निर्वरुण शशाङ्क प्रजापतिस्तां प्रपितामहस्य नमो नमस्तेस्तु सहस्रकृत्य पुनश्च भुवि नमो नमस्ते नमः पुरस्तरात् पृष्ठतस्ते नमस्तुते सर्वत एव सर्व अनन्तवीर्य अनन्तविक्रमतं सर्वं समाप्नोषि ततोऽसि सर्वं पितासि लोकस्य चराचरस्य तमस्य पूज्यस्य गुरुर्गुर्यान् न तत् समस्तभूतन्न लोकत्रयेव बुद्धिर्निर्वाणो अस्माच्च तेन नामिरं महात्मन् गौरीयासे ब्रह्मण्य पादिकर्ते अनन्तदेवेश जगन्निवास तमक्षरं सत्सत्तात्परं यत् तस्मात् प्रणम्य निधायकायं प्रसादयेतामहमीशमिद्धं पितेव पुत्रस्य सखेव सख्यो प्रियो प्रियायार्हसिदाय वत्सरम् तवादिदेव पुरुष पुराण तमस्य विश्वस्य वरं निधानं वेत्तासि वेद्यं च वरं च धाम तदतं विश्वरन्तुर्वं तमक्षरं परमं वेदितव्यं तमस्य विश्वस्य वरं निधानं तमव्यय शाश्वत धर्मवृत्ता सनातनस्तं भूषणतमे अथ सप्तश्लोकी गीतामं अमित्यकाक्षरं ब्रह्म वहन व मनुष्यरं च प्रयाति तेजं देहं सदाति परमां गतिं स्थाने ऋषिकेश तव पवित्रजगात् परिषत्तनरस्य तेजं रक्षांसि भीतानि दिशद्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घां सर्वतमनि वदन्त सर्वतक्षिशिरमुखं सर्वश्रुतिमल्लोके शब्दमावृत्ततिष्ठति कविं पुराणमनशासितार मनोरणीयांश मनोश्चर्य सर्वस्य धातुरं सिन्तरूपमादित्यवर्णं तमस पुरस्तात् ऊर्ध्वमूलमदशाखमश्वत्थं प्राहुरग्भं छन्दांसि यस्य वर्णानि यस्तं वेदस्य वेदवित् सर्वस्य साङ्गहृदि सन्निविष्टमत्तसिद्धिज्ञानपहनं स वेदस्य सद्गुरो अमेव वेद्य वेदान्त वेदान्त विदेवस्याम् मन मन मद भक्त मज्जाजिमां नमस्कुरु मामे वश्यैषि युक्तैव मत्मनां मत् परायण इति भगवद्गीताोपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सप्तश्लोकी गीता समाप्तम् ओम विष्णु 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण।
যদি আপনি মনে করুন আপনার প্রাণ পাখিটা যে কোনো লবে উড়ে যেতে পারে, যদি আপনি মনে করুন আপনার প্রাণ পাখিটা যে কোনো লবে উড়ে যেতে পারে, তবে বিলম্ব নয়, গীতাধনটি ধারণ করুন, গীতাধনটি লালন করুন এবং গীতাধনটি সাথে রাখুন। গীতা পকেটে থাকে সব, গীতা ছাড়া আমি যদি আপনি মনে করুন যে আপনার প্রাণ পাখিটা যে কোনো মুহূর্তে যে কোনো লবে উড়ে যেতে পারে, এখানে শব্দটা বলা হয়েছে লবে। লব শব্দের অর্থটা হচ্ছে ভাসমান যে ধূলিকণা, এই ধূলিকণাকে সংস্কৃতে বলে রেণুকা। ধূলিকণা কিন্তু ভাসছে সবসময়। এটা দেখা যায় হলো যে বেড়ার কোনো ছিদ্র দিয়ে যখন সূর্যের আলো ঘরে প্রবেশ করে, তখন দেখা যায় যে ওর ভিতরে অনেক রেণুকণা, ধূলিকণা ভাসমান আছে। এই একটি ধূলিকণাকে, এই ধূলিকণাগুলোকে সংস্কৃতে বলে রেণুকা। এই ধূলিকণাকে বলে সংস্কৃতে রেণুকা। এরকম তিনটি রেণুকার মধ্যে সূর্যের আলো যেতে যতটুকু সময় লাগে, এই সময়টুকে বলা হয় লব। সে কতক্ষণ সময়? এই তিনটি রেণুকার মধ্যে সূর্যের আলো গমনাগমন করতে যে সময়টুকু লাগে, সেই সময়কে বলা হয় লব। এই লবে, যে কোনো লবে যদি আপনার প্রাণ পাখিটা উড়ে যায়, প্রাণ পাখিটা উড়ে যেতে লব পরিমাণ সময় লাগবে না। তিনটি রেণুকার মধ্যে যে সূর্যের আলো গমন করে যতটুকু সময় লাগে, অতটুক সময় লাগবে না আপনার ভিতরে প্রাণ পাখিটা উড়ে যেতে। এটা বলা হয়েছে লব। কষ্ট কম দিয়ে। এখন মৃত্যুর মধ্যে আবার স্বাভাবিক মৃত্যু আছে, অস্বাভাবিক মৃত্যু আছে। এটা আমাদের ভাগবত অনুসারী, গীতা অনুযায়ী মৃত্যুর তারতম্য আছে। কোনটা স্বাভাবিক হয়, কোনটা অস্বাভাবিক হয়। কেউ আবার অস্বাভাবিক নিজেই নিজেকে করে। স্বাভাবিক মৃত্যুর যে বিষয়, সেটি হচ্ছে প্রাণ পাখিটা চলে যাবে। আর এই যন্ত্রণাটা শুরু হবে অনেক আগের থেকে। মৃত্যুর একটা যন্ত্রণা আছে, যন্ত্রণা শুরু হবে অনেক আগের থেকে। কিন্তু পাখিটা যখন চলে যাবে, পাখি চলে যাওয়ার সময় হচ্ছে এক লবে চলে যাবে। তাহলে গীতা ধারণ করুন, গীতা ধনটি ধারণ করুন। ধারণ মানে কি? ধারণ এখানে বাংলায় কি অর্থ হবে সেটি জানি না। এখানে ধারণ হচ্ছে গীতা শ্লোক মুখস্থ করুন। অন্তপক্ষে 2-4টি গীতা শ্লোক মুখস্থ করুন। গীতা ধনটি লালন করুন। লালন বলতে এখানে বোঝানো হয়েছে ওই যে 2-4টি শ্লোক আপনি মুখস্থ রেখেছেন, ওটি লালন করুন, সবসময় মুখে আওড়ান। আর কি করেন? গীতা ধনটি সাথে রাখুন। এবার আপনি একটা পকেট গীতা আপনার বুকে, আপনার পকেটে রাখুন। এই 3টি কাজ করুন। কেন করবেন? গীতা পুস্তক সংযুক্ত প্রাণাং ত্যক্তা প্রয়াতি বৈকুণ্ঠং সমবাপ্নতি বিষ্ণুনা সহমতি। যদি আপনি গীতা সংযুক্ত হয়ে প্রাণ ত্যাগ করতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি বৈকুণ্ঠ ধামে বিষ্ণু সান্নিধ্যে আনন্দ উপভোগ করবেন। গীতা পুস্তক সংযুক্ত প্রাণাং ত্যক্তা প্রয়াতি বৈকুণ্ঠং সমবাপ্নতি বিষ্ণুনা সহমতি। তাহলে তো গীতা ধনটির সাথে রাখতেই হয়, গীতা ধনটি ধারণ করতেই হয়, গীতা ধনটি লালন করতেই হয়। যে কোনো একটা করুন, যে কোনো একটা করুন। না হয় বুকে ধারণ করুন, বুকে রাখুন, পকেটে রাখুন, ছোট গীতা রাখুন। আর কি, তা না হলে 2-4টি শ্লোক, প্রতিদিন একটা করে শ্লোক, এক সপ্তাহে 1টি করে শ্লোক মুখস্থ করলো, 52 সপ্তাহে 52টি শ্লোক মুখস্থ হলো। সপ্তাহে 1টি করে শ্লোক মুখস্থ করো। আর যদি তা না পারো, অন্তত পক্ষে 2-4টি শ্লোক মুখস্থ করো গীতা মাহাত্ম্য সহ, সেটা মুখে আওড়ান, সবসময় আওড়ান। কারণ কখন প্রাণ পাখি চলে যায় এর তো কোনো লিখিত নাই, আপনাকে তো বলা হয়নি যে কখন চলে যাবে। যদি ওই যে আওড়াচ্ছেন, গীতা বলছেন, তখন যদি প্রাণ পাখিটা চলে যায়,
ভগবান কৃষ্ণচন্দ্রের কথা যদি সত্য হয়, গীতার কথা যদি সত্য হয়, তাহলে তো আপনি বৈকুণ্ঠ ধামবাসী হবেন তো। এবং বিষ্ণুর সাথে, বিষ্ণু সান্নিধ্যে আপনি আনন্দ উপভোগ করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু এই কাজটি করি না। আমরা এই কাজটি করি না। আমরা করি কি, যখন প্রাণ পাখি বেরিয়ে যায়, এইসব যখন মৃতদেহ, এটা তো- যখন আর তার কোনো নাম থাকে না, নাম হয় মৃতদেহ, ওইখানে ওই মৃতদেহটি যাওয়া ঠিক না। আমরা যখন বের করে নিয়ে আসি তুলসী তলায়, শুয়ে দেই, তখন পাশের বাড়ি থেকে একটা গীতা চেয়ে এনে তার বক্তব্য দিয়ে দিই। বক্তব্য দিয়ে দিই। গীতা ঘরেও থাকে না, পাশের বাড়ির থেকে, ব্রাহ্মণ বাড়ি থাকলে ভালো হয়, দৌড়ে যায়, নিয়ে আসে, ছেলে মেয়েরা গীতা ঘন্টি দিয়ে দেয়। কিন্তু ততক্ষণে তো প্রাণ পাখিটা চলে গেছে, সেটা চলে গেছে। হ্যাঁ তাইলে গীতামৃতের বক্ষে যে দেওয়া হয়, এটার কি কোনো কারণ আছে? এটার কি কোনো যৌক্তিকতা আছে? না শাস্ত্র বলছে না। আছে, আছে, আছে আছে। কিভাবে? এটা বিজ্ঞান সমর্থন করে কিনা জানি না, কিন্তু আমাদের ভাগবত বলছে, গীতা বলছে, দেহের থেকে আত্মা চলে যাওয়ার পরে আত্মা কিন্তু পাশেই থাকে, আত্মা পাশেই থাকে এবং দেহকে পেতে চায়, দেহটিকে পেতে চায়। আত্মার অবস্থানটা কি দাঁড়ায়? দেখুন, দেহটা হচ্ছে স্থূল শরীর, এই দেহটা হচ্ছে স্থূল শরীর, আর মন যেটা সেটি হচ্ছে সূক্ষ্ম শরীর, আর আত্মা যেটা সেটি হচ্ছে কারণ শরীর। আমাদের দেহ কিন্তু এরকম তিনটি শরীরে বিভক্ত। গীতার কথা, মনটা হচ্ছে সূক্ষ্ম শরীর, দেহটা হচ্ছে স্থূল শরীর, আর আত্মাটা হচ্ছে কারণ শরীর। স্থূল শরীরে মনটা ওই মৃতদেহের পাশে ঘুরতে থাকে। গরুর পুরাণ অনুযায়ী 1 থেকে 3 দিন পর্যন্ত মৃতদেহ ছেড়ে আত্মা চলে যেতে চায় না। শুধু আত্মা দেহটার ভিতরে প্রবেশ করতে চায়, এবং সে বুঝতেই পারে না যে আমি চলে গেছি, বুঝতেই পারে না, ওখান দিয়ে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। এবং আত্মীয় স্বজন যারা কান্নাকাটি করে, তাদেরকে সে পাশে বসে চিৎকার করে করে বলে, তোরা কাঁদিস কেন, আমি তো আছি, কাছে আছি, কাঁদিস কেন, কাঁদিস কেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে একটি, সে যত চিৎকার করেই বলুক না কেন, বোঝানোর চেষ্টা করুক না কেন যে স্বজনদের রেখে গেল, তারা কিচ্ছু শোনে না, তাদের কানে আর এই শব্দ পৌঁছায় না। 1 থেকে 3 দিন পর্যন্ত দেহের কাছে থাকে ঘুমায়মান অবস্থায়, 4 থেকে 10 দিন পর্যন্ত পরিবারের কাছে থাকে। তার মানে ওই বাড়িতে পরিবার কেন্দ্রিক সে ঘোরাফেরা করে, পরিবারের মধ্যেই ঘোরাফেরা করে, কিন্তু কেউ দেখতে পারে না, বুঝতে পারে না, তবে কাউর কাউর চোখে পড়ে। আবার কি বলছে, 11 থেকে 12 দিন পর্যন্ত সূক্ষ্ম দেহ গঠন হয়, সূক্ষ্ম দেহ গঠন হয়। 13 দিনে তার দেহ সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যায়, এবং 14 থেকে 16 দিন সে নতুন যাত্রায় প্রবেশ করে। এই যে যাত্রা শুরু হয়ে গেল, অর্থাৎ 16 দিনে সে পিণ্ড নিয়ে, 10 দিনে দশম পিণ্ড নিয়ে তারপরে সে যাত্রা শুরু করলো। আর এর মধ্যে কিন্তু সে এখান থেকে ঘোরাফেরা, গরুর পুরাণ বলছে। এই তত্ত্বটা কিন্তু আমাদের অনেকেরই এটি জানা ছিল না। গরুর পুরাণ যায় না, অনেকে দেখে না। তাইলে গীতা যদি আপনি মৃতের পক্ষেও স্থাপন করেন, আত্মাটা কিন্তু গীতাটাকে দেখছে। গীতা গীতা উচ্চারণ হচ্ছে, স্বজনরা যখন উচ্চারণ করছে, তখন কিন্তু শব্দটি সে শুনছে, কিন্তু তার শব্দ আসছে না, এটি কিন্তু বলা হয়েছে। সে শুনছে কিন্তু তার শব্দ স্বজনদের কানে পড়ছে না। তাহলে স্বজনরা যখন গীতা গীতা বলছে, গীতা এনে দে, পক্ষে একটা গীতা এনে দে, গীতা, এই গীতা শব্দটাও কিন্তু তার কানে যাচ্ছে। তার শ্রবণ ইন্দ্রিয় যদি নাও থাকে, তাও সে বুঝতে পারছে কিন্তু যে গীতা গীতা উচ্চারণ হচ্ছে। আরেকটা কি, গীতা কি দেওয়া যায় মৃতদেহের উপরে, মৃতদেহ বক্ষে গীতা কি দেওয়া যায়? আমার তো মনে করি যে এখন যখন নাকি মৃত হয়, মারা যায়, তখন তো দেহটাকে আমরা অশুদ্ধ করি না, মানে স্নান করতে হয়, দেহ স্পর্শ করলে স্নান করতে হয়, স্নান করতে তারপরে মৃত বাড়িতে গেলে স্নান করতে হয়,
তাহলে দেহটা অশুদ্ধ হয়ে গেল, মানে প্রাণ পাখিটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটি অশুদ্ধ, মানে ওটা পরিত্যক্ত ঘোষণা হয়ে গেল। দেওয়া ঠিক পরিত্যক্ত দেয় ঘোষণা সবাই। হলেই সেটি কিন্তু অশুদ্ধ হয়, অশুদ্ধ হয়। তাহলে দেহটা অশুদ্ধ হলো, যে কারণে কিন্তু আমাদের আবার শ্মশানে নিয়ে ওটাকে স্নান করাতে হয়, পবিত্র শুদ্ধ জিনিস দিয়ে, অগ্নি শুদ্ধ জিনিস দিয়ে স্নান করাতে হয়। আচ্ছা, এখন গীতাকে কি মৃতপক্ষে দেওয়া সমীচীন? এটা কি দেওয়া যায়? দেওয়া যায়? এটা গীতা কি বলছে, ভাগবত কি বলছে? আমরা তো দিচ্ছি, তাহলে গীতা অশুদ্ধ হবে না? না, গীতা দেওয়া যায়, দিতে হবে। গীতা অশুদ্ধ হয় না। কেন অশুদ্ধ হয় না? গীতা হচ্ছে একেবারে সর্বশুদ্ধ, গীতা শুদ্ধ করে, গীতা অশুদ্ধ হয় না। গঙ্গায় যত লাশি ভেসে যাক না কেন, গঙ্গা কিন্তু অশুদ্ধ হয় না। গীতা কখনো অশুদ্ধ হয় না। এটা আমার সঙ্গে আছে, ওর সাপ পায়খানা এইসব। না, কোনো গীতা কখনো কোনো সমস্যা হবে না। গীতা শুধুমাত্র একটি জায়গায় রাখা যাবে না, সেটি হলো নিম্নাগ্নে, নিম্ন অঙ্গে, নিম্ন অঙ্গে নাভির উচ্চদেশ থেকে এই অংশে গীতা রাখা যাবে না। নাভির উপরি দেশ থেকে যে কোনো জায়গায় পকেটে পকেটে গীতা রাখা যাবে, তবে এই যে পার্শ্বের যে পকেট, সেই পকেটে গীতা রাখা যাবে না। হ্যাঁ, অর্থাৎ নাভির উপর দিক থেকে উপর দেশ যেটি, সেখানে আপনি গীতা ধারণ করতে পারেন, গীতা রাখতে পারেন। এবং সেই ক্ষেত্রে আপনি যত কর্মই করুন না কেন, আপনার গীতা অশুদ্ধ হবে না, এটা শাস্ত্র বলে গেছে। এবং গীতা রাখলে আপনি, গীতা রাখা মানে ভগবান কৃষ্ণচন্দ্র আপনার সাথে থাকবে, এটা। আর এখন লাভালাভের যে বিষয়টি, লাভালাভের বিষয়টা কিন্তু আসলে হয় বিশ্বাস থেকে। লাভালাভের বিষয়টা হচ্ছে বিশ্বাস থেকে। গীতা রাখতে বলছে, আমি রাখলাম, দেখি কি হয়। এরকম জোর দিয়ে যদি কেউ রাখে, জোর করে যদি কেউ রাখে, তা তো হবে না। মনের দিক থেকে নিয়ে বিশ্বাস স্থাপন করে যদি কেউ গীতা রাখে, তাহলে নিশ্চয়ই তার ফল আসবে। এখন মূল কথাটি কিন্তু একটি জায়গা থেকে চলে এসছে, সেটি হলো গীতা পুস্তক সংযুক্ত প্রাণাং ত্যক্তা প্রয়াতিজ বৈকুণ্ঠং সমবাপ্নোতি বিষ্ণুনা সহমতি। যদি গীতা সংযুক্ত হয়ে আমার প্রাণটি বেরিয়ে যায়, তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন যে বিষ্ণু সান্নিধ্যে, আমার সান্নিধ্যে বৈকুণ্ঠ ধামে আনন্দ উপভোগ করবে। এ কারণেই কিন্তু কথাগুলো বলা হলো। অতএব গীতা দেহের সাথে রাখতে হবে, সংযুক্ত করে রাখতে হবে। গীতা একটা যোগ, এটি বলতে হবে, মুখে মুখে আওড়াতে হবে, যাতে ওই মৃত্যু যন্ত্রণার সময় গীতার শ্লোক আমার মুখ দিয়ে বেরোয়। যখন আমি ওই সময় যেন আমি বলতে পারি। এটা নিত্য যদি করে কেউ, তার ওই সময় বেরোবে, আর নিত্য করবে না কেউ, তার বেরোবে না। সে তখন গীতাকে খুঁজেই পাবে না, যন্ত্রণায় অন্যদিকে চলে যাবে, গীতার শ্লোক তার মনেই আসবে না। আর সে নাকি প্রতিদিন এটি করবে, এটি তার যোগ হয়ে যাবে, তখন সে মৃত্যু যন্ত্রণার সময় গীতার শ্লোক আওড়াতে থাকবে। সে বুঝতে পারবে আমি চলে যাচ্ছি, তখন সে মনে করবে যে আমি তাহলে গীতা পড়ি, আমি তো গীতা জানি, গীতা আমার মুখস্থ আছে, গীতা মুখস্থ, তখন গীতা মুখ দিয়ে বেরোতে থাকবে। আর ওই অবস্থায় যদি প্রাণ পাখিটা বেরিয়ে যায়, তাহলে তো বৈকুণ্ঠ ধামে আসবে। হরে কৃষ্ণ। আরেকটি বিষয় হচ্ছে, গীতা বলছে আপনার দুজন শত্রু আছে। গীতা ভাষ্য মতে আপনার দুজন শত্রু আছে পৃথিবীতে, সৃষ্টিতে আর কেউ আপনার শত্রু না। একটু অদ্ভুত কথা মনে হচ্ছে, তাই না? মাত্র দুজন শত্রু আছে। দুজন শত্রু তার ডালপালা মেলতে পারে, কিন্তু সৃষ্টিতে আর কেউ আপনার শত্রু না। তাহলে পাশের বাড়ির যে নাকি আপনার সাথে শত্রুতা করছে, সমাজের যে নাকি শত্রুতা করছে, যে কোনো ভাবে যে পীড়িত হচ্ছে, এটি কি? এটি হচ্ছে আপনার কর্মফল। এটি হচ্ছে আপনার কর্মফল। আপনি যা করে এসছেন তার ফল আপনি ভোগ করছেন। অতএব আপনি মনে কষ্ট নেবেন না, এগুলো হচ্ছে কর্মফল। দুজন শত্রু কি বলছে? এই দুজন শত্রু যে গীতা বলছে, দুজন শত্রু কারা? এই দুজন শত্রু হচ্ছে কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্র মহাসন মহাপাপনা বিদ্ধেন মিহ বৈরিণ। গীতা শ্রীকৃষ্ণ বাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধেন মিহ বৈরিণ।
রজগুণ থেকে উৎপন্ন কাম এবং ক্রোধ অতিশয় উগ্র। রজগুণ থেকে উৎপন্ন কাম এবং ক্রোধ অতিশয় উগ্র, মহাভয়ঙ্কর। এদের শত্রু বলে যান। আর কেউ আপনার দেহের মধ্যে আপনার শত্রু আছে, আপনার সাথে সাথে ঘুরছে, আপনার সাথে সাথে চলছে কাম এবং ক্রোধ। এই দুটি হচ্ছে আপনার শত্রু। ভগবান কৃষ্ণ বাচ এই শত্রুরা আপনাকে কি করছে? আপনার চলার পথে বাধা দিচ্ছে, আপনার ভগবত জ্ঞান উদয় হতে দিচ্ছে না, আপনাকে কৃষ্ণ চিন্তা করতে দিচ্ছে না, আপনাকে ভাগবতী কথা চিন্তা করতে দিচ্ছে না। এই কাম এবং ক্রোধ ডাল ফলা মিলে আপনার দেহের ভিতরে আছে। আবার দ্বিতীয় শ্লোকে কি বলছে? ধূমে না প্রিয়তে বর্ণির যথা দর্শ মলেনচ যত লেনাবৃত গর্ভস্থতা তেনে তোমাবৃত। দ্বিতীয় শ্লোকে এটি বলে দিয়েছে ভগবান কৃষ্ণ। কিভাবে সেটি? ধোঁয়া যেমন আগুনকে আবৃত করে রাখে, আগুন দেখা যায় না, ধোঁয়া ঢেকে রাখে। ধোঁয়া আগুনকে যেমন ঢেকে রাখে, ময়লা যেমন আয়নাকে ঢেকে রাখে, গর্ভ যেমন জরায়ু যেমন গর্ভকে ঢেকে রাখে, তেমনি ভাবে কাম এবং ক্রোধ আপনার জ্ঞানকে আবৃত করে রাখে, আপনার জ্ঞানোদয় ভগবত চিন্তন থেকে আপনাকে দূরে রাখে। এই কাম এবং ক্রোধ, আর এই কাম এবং ক্রোধের থেকেই কিন্তু আস্তে আস্তে ডালপালা মেলতে থাকে সত্যি। সেটি হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। অন্যগুলা হচ্ছে কাম এবং ক্রোধ থেকে সৃষ্টি। এই কাম ক্রোধ হচ্ছে প্রধান, যে নাকি আপনার দেহে আছে শত্রু। তাহলে এদেরকে আপনি নিয়ন্ত্রণ করুন। আমি প্রথমত যে জিনিসটি বলবো সেটি হচ্ছে, আমরা প্রায়ই বলি সত্য রজ তমগুণ। যারা নাকি গীতা নিয়মিত পড়েন, গীতার অন্যয় টিকা ব্যাখ্যা দেখেন, তারা জানেন এটি। কিন্তু বললে মনটা খারাপ হবে কিনা, অনেকে তো গীতা পড়ে না, আর যাও পড়ে তাও তো ব্যাখ্যায় যায় না। সেই দিক থেকে এই সত্য রজ তমগুণ, এই গুণটি আসলে কি, এটার লক্ষণটা কি, দেহে প্রকাশ পায় কি? যে লক্ষণে আপনি থাকবেন সেই লক্ষণটা কিন্তু আপনার মধ্যে প্রকাশ পাবে। আপনি কোন গুণের, আপনার কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজে নিজেই ভেবে নিতে পারবেন যে আপনি কোন গুণের, সত্য গুণের, রজগুণের না তমগুণের। আমি লক্ষণগুলো একটু বলে দিচ্ছি, বাংলায় বলে দিচ্ছি, বিষয়টি পরিষ্কার হবে। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, নিজেরা বিবেচনা করে বিচার করে নিয়ে নেবে যে কারা কি কোন গুণে। এবং সেই গুণে যদি হয়, যদি সত্য গুণে হয় তাহলে কাম ক্রোধ আসবে না। যদি রজগুণে হয় তাহলে রজগুণ সমুদ্ভব, তাহলে কাম ক্রোধটা রজগুণ থেকে সৃষ্টি হয়। আর তমগুণ কি, মানে কাম ক্রোধের যখন নাকি একেবারে মানে আধিপত্য বিস্তার হয়ে যায় দেহের মধ্যে, তখন সেখানে তমগুণ একদম আচ্ছন্ন করে বসে। তাহলে লক্ষণটা কি, তার মনোভাবটা কি? সত্য গুণধারী যে, তার মনোভাবটা কেমন হবে? সে হবে শান্ত, সে হবে শান্ত, সে হবে ধীর, সবসময় সুচিন্তন করবে। এই হচ্ছে সত্যগুণ। আর রজগুণে কি? সবসময় কামনা প্রবণ থাকবে, তার মনটি থাকবে সবসময় কামনা প্রবণ। এটি চাই, ওটি চাই, এটি নাই, ওটি দাও, এটি ওটি, কামনা প্রবণ, শুধু চাবে চাবে, রজগুণ। আর তমগুণে কি? অলস, আর কোনো বোধ ভিত্তি কিচ্ছু নেই। ও শুধু বসে বসে আছে, সময় যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, যা করছে করছে, করছে না করছে না, এই অবস্থায় থাকে। ও পৃথিবী সম্পর্কেও জানবে না, ভগবত সম্পর্কেও জানবে না, গীতা সম্পর্কে জানবে না, ধর্ম সম্পর্কে জানবে না, ধর্ম বিশ্বাস করবে না, কিচ্ছু করবে না, তমগুণ একদম আছে। আর চিন্তাটা কেমন হবে? রজগুণের চিন্তাটা হবে নিঃস্বার্থ চিন্তা। সে যখন চিন্তা করবে, নিজের স্বার্থকে বাদ দিয়ে অপরের স্বার্থ নিয়ে চিন্তা করবে, অপরের যাতে মঙ্গল হয়, এই ধরনের চিন্তা সে সবসময় করবে। আর রজগুণ যে, সে হবে স্বার্থগুণ, নিজের স্বার্থের বাইরে সে অন্য কিছু ভাববে, রজগুণ সমর্থক। আর অলস তমগুণ সম্পন্ন, সে হবে বিশৃঙ্খল, উশৃঙ্খল, চলছে চলছে, যাচ্ছে যাচ্ছে, যেটাকে মানে একেবারে প্রচলিত বাংলা যেটাকে বলে গোয়ার তুমি, তার মধ্যে দেখা যাচ্ছে গোয়ার তুমি চলছে। আর কর্মটা কি হবে? রজগুণ সমদ্ভব, রজগুণ যার মধ্যে আছে, তার কর্মটা, তার কাজগুলো কেমন হবে? সে সমস্ত কাজই করবে তার কর্তব্য বোধ থেকে, আমার এটা করা দরকার তাই আমি করব। সমস্ত কাজই করবে সে কর্তব্য বোধ থেকে। আর রজগুণের যেটি করবে, রজগুণধারী যে, সে কি করবে? সবসময় ফলের আশা নিয়ে করবে।
আমি এটা করব কারণ এটি আমি পাবো, এটি যেহেতু আমি পাবো সুতরাং এটি আমি করবো। ফলের আশা নিয়ে কাজ করবে রজগুণধারী। এটাই বেশি। হ্যাঁ, আর তমগুণধারী সে কাজ করবে, সে তার ভালোও বুঝবে না মন্দও বুঝবে না, করছি তো করছি, মানে অজ্ঞান প্রসূত কাজ করবে সে, তার কর্মই হবে অজ্ঞান প্রসূত। আচ্ছা, এবার একটা ভালো কথা, এই যে রজগুণধারী সে কি খাবে, তার খাদ্য তালিকায় কি থাকবে, সে কি পছন্দ করবে, সে পছন্দ করবে হালকা খাবার। তার সবসময় পছন্দের থাকবে হালকা খাবার এবং নিরামিষের উপরে তার আগ্রহটা বেশি থাকবে। হরে কৃষ্ণ। নিরামিষের উপরে তার আগ্রহটা বেশি থাকবে, এটি হচ্ছে সত্যগুণধারী। আর রজগুণধারী খুবই সুন্দর, তার জন্য সে ঝাল পছন্দ করবে, সে মশলা বেশি চাবে, সে তেল যুক্ত তেলে ভাজা চাবে, তীব্র স্বাদ পছন্দ করবে এবং খাবারের গন্ধ, খাদ্যের গন্ধ, সুগন্ধ তার নাকে আসা যায়, ঘ্রাণেন্দ্রিয় সেটি পেতে চায়। এটি হচ্ছে রজগুণধারী। আর তমগুণধারী কি খাবে জানেন? তমগুণধারী বাসি খাবারটি তার খুব পছন্দ হবে, বাসি খাবার খাবে, সুরাপান করবে, মাছ মাংস ছাড়া তার ভালো লাগবে না, খেতে চাবে। একদম ভাগ করে দেখিয়ে দেওয়া হয়েছে আমাদের গীতার টিকায়। এবারে বাক্যটি কেমন হবে? আমি কিন্তু প্রথমে মনোভাব নিয়ে বললাম, তার মনোভাব কেমন হবে, তারপর তার চিন্তন কেমন হবে, তারপর তার কর্ম কেমন হবে, তারপর তার খাদ্য তালিকায় কি কি থাকবে। এবার দেখুন তার বাক্য কেমন হবে। সে যে সামাজিক গণের সাথে চলাচল করবে, সে কথাবার্তাগুলো কেমন বলবে, তার বাক্য কেমন হবে। সত্যগুণধারী যে, তার বাক্য হবে মিষ্ট বাক্য, সবসময় মিষ্ট, মনে হবে যেন মধু আছে তার মুখে, তার প্রতিটি কথা মিষ্ট, সবাই খুব পছন্দ করবে, মিষ্ট। আর রজগুণধারী সে হবে তর্কপ্রবণ, সমস্ত কথায় সে শুধু তর্ক করবে, শুধু যুক্তি অযুক্তি যুক্তি তার করবে, তর্কপ্রবণ রজগুণ। আর তমগুণ সব সময় নিন্দা বাসন করবে, কটু কথা তির্যক কথা বলবে এবং অন্যের নিন্দা চর্চা করবে। এটা হলো তমগুণধারী, নিন্দা চর্চা। সে শুধু পাপ কিনতে থাকবে, নিন্দা করবে, পাপ কিনবে, পাপ শুধু আসবে, যার নিন্দা করবে তার পাপ এর ভিতরে চলে আসবে। সে থাকবে সবসময় নিন্দাবাচক। করতে নাই। সম্পর্কটা কিরকম হবে সামাজিক গণের সাথে? সত্যগুণধারী, যেটাকে সত্যগুণধারী, তার সম্পর্কটা কেমন হবে সামাজিক গণের সাথে? সম্পর্কটা হবে সহানুভূতিপূর্ণ। অন্যের দুঃখে সে দুঃখিত হবে, অন্যের পরিশ্রমে সে পরিশ্রম করতে যাবে, পরিশ্রান্ত হবে, এগিয়ে যাবে, যার যখনই কোনো বিপদ হবে এগিয়ে যাবে, সহানুভূতি দেখাবে, সহানুভূতি, মনটা কাঁদবে অন্যের জন্য। এ হচ্ছে সত্যগুণধারী। আর রজগুণ কি? তার ভিতরে অহংকার থাকবে, আমাকে ডাকলো না কেন, আমি যাবো কেন, আরে ওর সাথে আমি যাবো কেন, কি আমার সমান, তার ভিতরে একটা অহম্বোধ কাজ করবে, এই রজগুণধারী যে তার ভিতরে। আর তমগুণধারী যে হিংসা করবে, আমার বাড়িতে কাজ হয়েছে ও আসেনি, ওর বাড়িতে আমি যাবো না, ওকে আমি দেখতে পারি না, ওকে আমি যাবো না, ওর কাছে যাবো না। তমগুণধারী হবে হিংসা, তার ভিতরে হিংসা বেশি থাকবে। আর নিদ্রাটা কেমন হবে দেখুন, রজগুণধারী যে মানুষটি, তার নিদ্রা কেমন হবে, তার ঘুম কেমন হবে? তার ঘুম হবে প্রশান্তিদায়ক। সে যখন নিদ্রায় যাবে, নিদ্রা দেবী খুবই প্রসন্ন হবে তার উপরে, খুব চমৎকার ঘুম হবে, একদম প্রশান্তিদায়ক, তার নিদ্রায় কোনো সমস্যা হবে। আর রজগুণধারী তার ঘুম হবে কোনোদিন কম কোনোদিন বেশি, নিয়ম মতো না, এই হচ্ছে আবার নাই। আর তমগুণধারী যে, সে শুধু ঘুমাতেই থাকবে, ও দিনেও ঘুমাবে, রাতেও ঘুমাবে, ঘুমাতেই থাকবে, শুইলেই ঘুমাবে, এখন নিদ্রায় গেলেই তার ঘুম আসে, অলস প্রকৃতি, কারণ তার ভিতরে কোনো ভাবনা চিন্তা নেই। সে যে পৃথিবীতে কেন আসছে, সৃষ্টিতে কেন এসছে, এই মধ্যধামে কেন এসছে, এই বোধ তার ভিতরে নেই। তমগুণধারী, তাকে যে চলে যেতে হবে এই বোধ তার ভিতরে নেই। আছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে চলছে, এ তমগুণধারী। আর এবার হচ্ছে সর্বশেষ পর্যায়ে, সেটি হচ্ছে ফলটা কি, এর ফলটা কি, যে যেভাবে চলছে ফলটা কি? ফলটা হচ্ছে যে নাকি রজগুণধারী তার শান্তি থাকবে, সংসারেও শান্তি থাকবে, তার দেহেও শান্তি থাকবে,
তার সমস্ত কিছুতেই শান্তি থাকবে, এবং সত্যগুণ অবস্থায় যদি সে চলে যায় তাহলে তার মুক্তি হবে, সত্যগুণ অবস্থা। আর রজগুণধারী যদি হয়, সংসারে তার দুঃখ থাকবে, অনটন থাকবে, অভাব থাকবে, ঝুট ঝামেলা থাকবে, অসন্তোষ থাকবে, তার পরিবার পরিজনের মধ্যে অসন্তোষ থাকবে। রজগুণধারী তার যে কর্ম, এই কর্ম গুণে তার সংসারে অশান্তি থাকবে, সমাজে তো থাকবে। আর তমগুণধারী যে, তার ক্রমশ অধপতন ঘটতে থাকবে, সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সার্বিকভাবে যে জীবনাচরণটি কেমন হবে, তার চাপিত জীবনটি কেমন হবে? সত্যগুণধারী মানুষটির চাপিত জীবন হবে, সে সবসময় ধ্যান করবে। কার ধ্যান করবে? আমার প্রভুর ধ্যান করবে। আমার প্রভুর সাত্বিক রূপ সে কল্পনা করবে সবসময়, মানুষ পটে মেনে নেবে, নিয়ে নেবে। আর কি করবে? পরের মঙ্গল কামনা করবে, সরল জীবন যাপন করবে। সত্যগুণধারী। আর রজগুণধারী সর্বদা ব্যস্ত থাকবে, সব সময় ব্যস্ত। কিসের জন্য ব্যস্ত? প্রতিযোগিতামূলক ভোগে আগ্রহ। আমার এটা দরকার, সুতরাং এটা পেতে হলে তো আমাকে প্রতিযোগিতা করতে হবে, পাইতে হবে। তবু আমার এটা চাই। একেবারে মানে প্রণাম না করেই চলে যাচ্ছে, প্রণাম সে ভুলে গেছে। বাড়িতে যে বিগ্রহ আছে, প্রণাম ভুলে গেছে। আগে যেতে হবে, ওটা আনতে হবে, ওটা পাইতে হবে, ওটা না পেলে আমার চলবে না, আমার অমুকের থেকে। মানে ভোগের জন্য সে প্রতিযোগিতামূলক আচরণ করবে সবসময়, পাওয়ার জন্য সে সবসময় প্রতিযোগিতা করবে। আর তমগুণধারী তার যাবিত জীবনটি কেমন হবে? ভ্রান্ত চিন্তায় উদ্ভ্রান্ত হয়ে সমাজে চলাচল করবে, এবং উদ্ভ্রান্ত অবস্থায় হরে কৃষ্ণ চলে যাবে। এই যে সত্যগুণ এবং রজগুণের আমি এখানে বাংলা ব্যাখ্যা দিয়ে গেলাম, বুঝিয়ে দিয়ে গেলাম। এই সত্যগুণ এবং রজগুণ, এর মধ্যে দ্বিতীয় গুণটি হচ্ছে রজগুণ। এই রজগুণ থেকে উৎপন্ন হয় কাম এবং ক্রোধ। কাম এবং ক্রোধ, কাম এবং ক্রোধের ব্যাখ্যাটি আমাদের আমাদের পণ্ডিতরা এক একজন এক এক রকম দিয়ে থাকে। মানে কামকে সরাসরি জৈবিক বিষয় বলে থাকে, কিন্তু প্রকৃত প্রস্তাবে কিন্তু তা না। কাম বলতে কামনাকেও বোঝায়, বাসনাকেও বোঝায়, শুধুমাত্র জৈবিকতা না। কাম এবং ক্রোধ এটি কিভাবে সৃষ্টি হয়? এটি প্রথমে বলা হয়েছে এটি রজগুণ সমুদ্ভব। রজগুণধারী যে দেহটি, সেই দেহের মধ্যে কাম এবং ক্রোধ পরিপুষ্টতা লাভ করে, সৃষ্ট হয়। এখন কামটা কি? আমি জগদীশচন্দ্র ঘোষের সংজ্ঞা থেকে বলছি। জগদীশচন্দ্র ঘোষের প্রথমত, কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো বিষয়কে ভালো লাগবে তার, এটা হচ্ছে প্রথম শুরু, একদম শুরু। কোনো ব্যক্তিকে ভালো লাগবে, ব্যক্তি সেটি নারী হতে পারে, পুরুষও হতে পারে। কোনো ব্যক্তিকে ভালো লাগবে, কোনো বস্তুকে ভালো লাগবে, কোনো বিষয়কে ভালো লাগবে প্রথমত। আর এই ভালো লাগার নিয়ে তার মনের ভিতরে ভাবনা শুরু হবে, এটি হলো শুরু। সে যখন যা দেখলো, সেটি ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বিষয় হতে পারে। যখন দেখলো তখন তার ভালো লাগবে, ওই ভালো লাগার থেকে তার চিত্তে ভাবনা শুরু হবে। সে ভাবতে থাকবে ওই বিষয়টা নিয়ে। এই ভাবতে এক সময় ওর উপরে আসক্তি সৃষ্টি হবে, অর্থাৎ ওকে ছাড়া আর হচ্ছে না, একটা আসক্তি জন্ম নেবে। ওই বিষয়টির উপরে আসক্তি জন্ম নেবে, অথবা ওই ব্যক্তির উপরে আসক্তি জন্ম নেবে, অথবা ওই বস্তুটির উপরে আসক্তি জন্ম নেবে। অর্থাৎ ওটা ছাড়া আমার চলছে না। এক পর্যায়ে কি হবে? এক পর্যায়ে হবে যখন নাকি আসক্তি জন্ম নেবে, তার এক পর্যায়ে মনে হবে ওই ব্যক্তিকে চাই, ওই ব্যক্তিকে আমার পেতেই হবে, ওই ব্যক্তিকে পাওয়ার ইচ্ছা জাগবে, ওই বস্তুটিকে পাওয়ার ইচ্ছা জাগবে, ওই বিষয়টিকে পাওয়ার ইচ্ছা জাগবে। এই যে জাগা, ইচ্ছা জাগা, প্রথমে ভালো লাগা, তারপরে আসক্তি জন্মানো, তারপরে তাকে পাওয়ার ইচ্ছা, এইটি হচ্ছে কাম। এটি হচ্ছে কাম। আপনি কামটা কিন্তু আপনার ব্যক্তি কেন্দ্রিক হতে পারে, বস্তু কেন্দ্রিক হতে পারে, বিষয় কেন্দ্রিক হতে পারে। এটি হচ্ছে কাম। আর এই কাম যখন সৃষ্টি হয়ে গেল, আপনি পেতে চাচ্ছেন, একেবারে মানে দুর্দমনীয় ইচ্ছা, আপনার পেতেই হবে, এটা আমার পেতেই হবে। তখন যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তখন আপনার জন্ম নেবে ক্রোধ। তাহলে প্রথমে কিন্তু কামের সূচনা,
বাধাপ্রাপ্ত হলেই সেখানে ক্রোধ জন্ম নেবে। আর যখনই নাকি ক্রোধ জন্ম নেবে তখনই আপনার ভিতরে বুদ্ধির বিপর্যয় আসবে। বুদ্ধির বিপর্যয়ের নামই হচ্ছে মোহ। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দেয়। বুদ্ধি বিপর্যয়ের নামটাই হচ্ছে মোহ। আর মোহ মানে কি? চিত্তের যে অবস্থায় সব কিছুকে অযথাবৎ মনে হয়, চিত্তের যে অবস্থায় সব কিছুকে অযথাবৎ মনে হয়, সেটি হচ্ছে মোহ। আর এই মোহ যখন আসবে, মোহর পরের অংশটি হচ্ছে, পরের চিত্রটি হচ্ছে স্মৃতিভ্রংশ। সে সব কিছু ভুলে যাবে, তার স্মৃতিতে কোনো কিছু কাজ করবে না। সে পিতা মাতাকে পর্যন্ত ভুলে যাবে, তার আত্মীয় স্বজনকে পর্যন্ত ভুলে যাবে। সে কাউকে স্বীকারই করবে না এবং বলবে আমি ওকে চিনি না, এটি বলবে। তার স্মৃতি ধ্বংস হবে। তার মানে কি? বুদ্ধির নাশ হয়ে গেল। আর বুদ্ধির নাশ যখন হবে তখন তার বিনাশ হবে। হরিবল হরিবল হরিবল। রজগুণ সমুদ্ভব কাম এবং ক্রোধ হচ্ছে আপনার শত্রু, যে কথা নিয়ে আমি শুরু করেছিলাম। আর সমাজে যাদেরকে আপনি বলছেন শত্রু, তারা শত্রু না, তারা হচ্ছে আপনার কর্মফল। কর্মফল। আপনি যা আগের জন্মগুলোতে করে এসেছেন, যদি আপনি জন্মান্তরবাদী বিশ্বাস করেন, শত্রু যা করে এসেছেন সেই কর্মের ফল আপনি এখানে ভোগ করছেন, তাদের উপরে আপনি রাগ করবেন না। বরঞ্চ যারা তখন যারা এগুলো করছে, আপনি ভগবানকে বলেন যে ভগবান কৃপা করো, যা পাচ্ছি তা তো আমার অর্জনই পাচ্ছি, তুমি একটু কৃপা করো যাতে তাড়াতাড়ি আমি মুক্তি পাই। আর শত্রু কাকে দমন করবেন? আপনার ভিতরের শত্রুকে দমন করেন, নিয়ন্ত্রণ করেন। কাকে? কাম এবং ক্রোধকে। কাম এবং ক্রোধ হচ্ছে শত্রু, আর পৃথিবীর কেউ আপনার শত্রু না, সবাই হচ্ছে আপনার মিত্র। এই ভাবনাটি নিয়ে কিন্তু আপনাকে ভাগবত আসর করতে হবে এবং গীতা আসরও করতে হবে, গীতা পাঠও করতে হবে। এটি। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটি আসে, সমাজে আসে, আমি প্রশ্নগুলোর সমাধান দিয়ে যাচ্ছি, চেষ্টা করছি, আমি যতদূর জানি চেষ্টা করছি। যে প্রশ্নগুলো আসে সেটি হচ্ছে, আমি গীতা যদি পড়তে না পারি, আমার কি কোনো বিকল্প পথ আছে? আমি তো লেখাপড়া জানি না, আমি তো বাংলাই পড়তে পারি না, আমি গীতা কিভাবে পড়বো? আবার বাংলা গীতা পড়লেও তো সেটি দেব ভাষায় হয় না। দেব ভাষায় যদি গীতা না পড়া যায়, সেখানে কিন্তু দেব ভাষা ছাড়া কিন্তু গীতা পড়া আমরা কোনো যুক্তি পাচ্ছি না, আমরা শাস্ত্রে পাচ্ছি না। হ্যাঁ, এখন যদি না পারে তাহলে সে গীতার নাম উচ্চারণ যে বিকল্প পথটা কি? বিকল্প পথটা কি? দেখুন, নিমাই সুন্দর দক্ষিণ ভারতের কর্ণাটকে গিয়েছিলেন একসময়। একটা বিশেষ সংবাদ পেয়ে গিয়েছে। সংবাদটি কি? সেখানে একজন ব্রাহ্মণ আছে, নামে তিনি পণ্ডিত, শাস্ত্র পাঠ করেন, গীতা পাঠ করেন, গীতাটা একটু বেশি পাঠ করেন। কিন্তু অন্যান্য যারা তারা দেখেন, সে যে গীতা পড়ে, একটা শব্দ তার উচ্চারণ হয় না, কিচ্ছু হয় না, অথচ সে পড়ে যাচ্ছে। পড়ে আবার কাঁদে, আপ্লুত হয়, বিগলিত হয়, বুঝতে পারে না, কেউই বুঝতে পারে না যে কি হচ্ছে। সে যা পড়ছে, একটা উচ্চারণ হচ্ছে না, একটা কথা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, তাহলে গীতা পড়ছে আবার কাঁদে। আমরা গৌর সুন্দরের কাছে একটু যাই, দেখি গৌর সুন্দর কোনো মাধ্যমে সংবাদ হয়ে গেছে। আবার গৌর সুন্দরে তো হয়তো বা যাওয়ার প্রয়োজনই ছিল, ওই এলাকায় গিয়ে পড়ছেন। যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণরা আমার গৌর সুন্দরের কাছে এসে করজোড়ে নিবেদন করছে যে এরকম একটু হচ্ছে, অথচ তিনি বড় পণ্ডিত, তিনি এরকম গীতা পড়েন, কিছুই হচ্ছে। গৌর সুন্দর বলছে, তোমাদের কথা শুনে তো হবে না, তাহলে আমি ওনাকে একটু নিয়ে আসো, আমি ওনাকে দেখি, উনি আমার সামনে গীতা পড়ুক, ওনার গীতা শ্রবণ করি, তারপরে তো আমি বলতে পারবো। তা ওনাকে ডাকার ব্যবস্থা হয়েছে, উনি এসেছেন। গৌর সুন্দর তাকে যথারীতি আপ্যায়ন করেছেন, ব্রাহ্মণ আপ্যায়ন করেছেন, আমি গীতা শুনবো আপনার কাছ থেকে। তুই গীতা শুনবে? একটু গীতা শুনবো আপনার কাছ থেকে। গীতা পড়ুন তা কিন্তু বলেনি, আমি আপনার মুখনিসৃত গীতা শ্রবণ করতে চাই, আপনার কণ্ঠে একটু গীতা শুনতে চাই, আপনি বসুন, গীতা পড়ুন। যখন বলছেন, ব্রাহ্মণ খুব খুশি হয়েছে, বা
তুমি আমার কাছে গীতা শুরু, আমি গীতা বলছি, মানে গীতা শুরু করে দিয়েছে। আর গীতা শুরু করতে 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 গীতা পড়ছে, গৌরসুন্দর বসে গীতা আস্বাদন করছে, সব কিন্তু শুনছে, কিন্তু গীতা শেষ করতে করতে পড়তে 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 যখন নাকি শেষ পর্যায়ে এসছে, একদম গীতা খুলে যখন নাকি শেষ হয়ে গেছে, তখন বন্ধ করে গীতার মলাটে যে আমার ভগবান কৃষ্ণের ছবিটি আছে, সেই ছবিটা প্রণাম করে অঝোর ধারায় কান্না করছে, অঝোর ধারায় কান্না করছে। এতক্ষণ যা পড়েছে কোনোটাই কিন্তু উচ্চারণ হয়, কিন্তু পড়তে ওই অবস্থায় সে পড়ে গেছে, হৃদয় বিগলিত করে পড়ে গেছে। শেষ পর্যায়ে এসে যখন নাকি শেষ হয়েছে, তখন ওই যে গীতার প্রথমে শুরুতে যে ভগবান কৃষ্ণের যে ছবিটি আছে, রথারূঢ় যে ছবিটি আছে, সেই ছবিটি প্রণাম করে অঝোর ধারায় কান্না করছে। আমার গৌরসুন্দর ব্রাহ্মণ থেকে থামিয়ে বলছে, ব্রাহ্মণ একটা কথা বলবো, বলো। নিমাই সুন্দর তখন অল্প বয়স, কেবল সন্ন্যাসী গেছে, অল্প বয়স, পণ্ডিত, মহাপণ্ডিত। আর গৌরসুন্দর কিন্তু মহাপণ্ডিত, সমস্ত শাস্ত্রে পণ্ডিত। আমি একটা প্রশ্ন করো, তুমি যে গীতা পড়লে, গীতার কোথাও তো কোনো উচ্চারণ সঠিক হলো না, কিন্তু তুমি কাঁদলে কেন? তোমার কান্না কিভাবে আসলো? সুন্দর, আমি গীতা পড়তে পারি, আমি লেখাপড়া জানি না, আমি সংস্কৃত বুঝি না, আমি গীতা পড়তে পারি। শুধু গীতা খুলে আমি পাতাগুলো উল্টিয়ে যাই, আর প্রতিটি পাতায় আমি কৃষ্ণচন্দ্রের ছবি দেখতে যাই। আমি কৃষ্ণচন্দ্রকে শুধু ডাকতে যাই। যে যখন নাকি সর্বশেষ গীতা পড়া আমার শেষ হয়ে যায়, তখন ওই মলাটের উপরে যে ছবিটি আছে, ওই ছবিটির চরণ ধরে আমি প্রণাম করি আর গীতা আমার গৌরসুন্দর বললেন, তোমার গীতা পড়া হয় এবং তুমি প্রকৃত প্রস্তাবে গীতা পড়ছো, তোমার গীতা পড়া হচ্ছে। তাহলে এখানে যে তত্ত্বটি এলো, সেই তত্ত্বটি কি? তত্ত্বটি হচ্ছে, আপনাকে গীতা আবহে থাকতে হবে, গীতা আবহে থাকতে হবে এবং সর্বদা কৃষ্ণ চিন্তন করতে হবে, সর্বদা কৃষ্ণ চিন্তন করতে হবে। সর্বদা যদি আপনি কৃষ্ণ চিন্তন করেন, আপনি কৃষ্ণচন্দ্রের সাক্ষাৎ পাবেন, কৃষ্ণচন্দ্রের কৃপা পাবেন এবং গীতা ধনের আস্বাদনটাও আপনার ভিতরে চলে আসবে। ভগবান কৃষ্ণচন্দ্র কি বলছেন? কৃষ্ণ উবাচ অনন্য চিন্তন্তং মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম। বলছেন না কথাটা? যাতে পড়া আছে, পেয়ে গেছেন শ্লোকটি। অনন্য চিন্তন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম। ঠিক আছে, আমি অনেকবার কিন্তু কথাগুলো বলেছি। দেখুন, যিনি অনন্য চিত্তে আমার চিন্তন করে, আমি তার রক্ষণাবেক্ষণের ভার বহন করি। এটি হচ্ছে বাংলা। অনন্য চিত্তে, অন্য সব চিন্তা বাদ দিয়ে সে যদি আমার চিন্তন করে সর্বদা সবসময়, তাহলে আমি তার রক্ষণাবেক্ষণের ভার বহন করি। কি বলছে? যোগক্ষেম বহাম। যোগ শব্দের সংস্কৃত হচ্ছে যোগ। এই যোগের অর্থ কি? যোগের অর্থ হচ্ছে অলব্ধ বস্তুর সংস্থান। সংস্কৃত যোগের অর্থ হচ্ছে অলব্ধ বস্তুর সংস্থান। যে বস্তুটি আপনার লাভ হয়নি, সেটি ভগবান কৃষ্ণচন্দ্র আপনাকে পাওয়িয়ে দেবে, আপনাকে লাভ করিয়ে দেবে। আপনি শুধু তাকে চিন্তা করেন, আপনি বিশ্বাস করে তাকে ডাকেন, আপনি যেটি চাচ্ছেন সেটি আপনাকে সে দেবে। আর যদি চিন্তন করেন, ক্ষেম কি? ক্ষেম সংস্কৃত শব্দ, ক্ষেম সেটি কি? যে বস্তুটি আপনার আছে সেই বস্তুটি সংরক্ষণ আমার পূর্ব। এই যোগক্ষেম বহন, আমি বহন করি, রক্ষণাবেক্ষণের ভার আমি বহন করি। ভগবান কৃষ্ণচন্দ্র উবাচ
গীতায় বলছে অনন্য চিন্তন্তং মাং যে জনা পূজ্য পাশদে তেষাং নিত্যাভিযুক্তনাং যোগক্ষেমং পাব। অনন্য চিত্তে যে আমার চিন্তন করে আমি তার রক্ষণাবেক্ষণের ভার বহন বহন করি। করি। এই ব্যাপারে কি শাস্ত্রে কোনো প্রমাণ আছে? আছে, এবং অত্যন্ত সুন্দর একটি প্রমাণ এবং খুবই বিখ্যাত একটি প্রমাণ এটি আছে। অর্জুন মিশ্র, কৃষ্ণ ভক্ত অর্জুন মিশ্র। মিশ্র কিন্তু ক্ষত্রিয় ব্রাহ্মণ, মিশ্র ক্ষত্রিয় ব্রাহ্মণ, নিষ্ঠাচারী ব্রাহ্মণ, নষ্টিক ব্রাহ্মণ। অর্জুন মিশ্র কৃষ্ণ ভক্ত, সংসারের কেউ নেই, শুধু আছে কি সহধর্মিনী, তার স্ত্রী আছে শুধু। সহধর্মিনী কাকে বলে? সহধর্মিনী স্ত্রীকে বলে না, স্ত্রীকে সহধর্মিনী বলে না। সহধর্মিনী তাকেই বলে, তাকে স্ত্রী হতে হবে এবং স্বামীর ধর্ম কাজে সহযোগিতা করতে হবে। যদি স্বামীর ধর্ম কাজে ধর্মকর্মে ওই স্ত্রী সহযোগিতা করে তবে তাকে বলা হবে সহধর্মিনী। আর যদি স্বামীর ধর্ম কাজে সহযোগিতা না করে, তাকে অধর্মে অনুপ্রাণিত করে, তাকে সহধর্মিনী বলা যাবে না, তাকে বলা হবে স্ত্রী বা অন্য কিছু। সহধর্মিনী শব্দটা আমাদের শাস্ত্রে একদম পরিষ্কার ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে। এখন জানি না কোন ঘরে কতজন সহধর্মিনী আছে। হরে কৃষ্ণ। আচ্ছা, ওদিকে না গেলাম, এখন যেটি বলছি এই অর্জুন মিশ্র, সংসার আর কেউ নেই, শুধু সহধর্মিনী আর সে, আর একটা ছোট্ট কর্তা, একটা ছোট্ট কর্তা। প্রতিদিন করতাল বাজিয়ে বাজিয়ে পাড়া দিয়ে ঘুরে, এই কোনো বাড়িতে গিয়ে দাঁড়ায় হরে কৃষ্ণ বলতে বলতে, আর ওই গৃহস্বামী যা কিছু দেয়, গৃহকর্ত্রী যা কিছু দেয় নিয়ে চলে আসে, কিচ্ছু বলে না, নিয়ে চলে আসে। সব বাড়িতে যায় না, হয় 5 বাড়ি, না 7 বাড়ি, না হয় 3 বাড়ি ঘুরে যা নিয়ে আসে, এনে সহধর্মিনীর হাতে দিয়ে দেন। সহধর্মিনী সেটি রান্না করেন, ভোগ তৈরি করেন, গোপালের ভোগ দেন, গোপীনাথের ভোগ দেন, ভোগ দিয়ে দুইজনে প্রাণ ভরে সেবা। এই হচ্ছে, কোনো সঞ্চয় নেই, কোনো কিছু, পর্ণ কুটিরে থাকে। আর এই সবসময় কৃষ্ণ চিন্তন করতে থাকে, সবসময় কৃষ্ণ চিন্তন করতে থাকে। কিন্তু কোনোদিন ওই ভিক্ষা পায়, কোনোদিন পায় না। এটাকে ভিক্ষা বলা ঠিক না, এটাকে বলে মাধুকরী। সংস্কৃতে বলে এটাকে মাধুকরী। এটি মাধুকরী করা, এটি ঠিক ভিক্ষা না। মাধুকরী করে যা পায় সেবা করে, চলে, ওইভাবে চলে। যেদিন না পায় সেদিন কি করে? সেদিন আর কিচ্ছু খাওয়া হয় না, কিচ্ছু সেবা হয় না। কারণ গোপালকে না দিয়ে, গোপীনাথকে না দিয়ে তারা সেবা করবে না। সেদিন কি করে? তুলসী জল শুধু গোপীনাথকে দেয়, আর ওই তুলসীতে সেবা করে, আর একটু জল সেবা করে। এ নিয়েই দুজনে থাকে। তাও হরে কৃষ্ণ বলে, অন্য কোনো চিন্তা করে না। এবং গোপালকে দোষও দেয় না, কাউকে দোষও দেয় না, সবই হচ্ছে আমার কর্ম। এভাবে চলছে, এভাবে চলছে, চলতে 3 দিন পর্যন্ত কোনো আহার নেই, শুধুমাত্র তুলসী পত্র আর তুলসী পত্রের জল সেবা করে দুজনে আছে। এ পর্যায়ে যাচ্ছে হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। 6 বাড়ি পর্যন্ত চলে গেছে, কিছু পায়নি। 7ম বাড়িতে যাবে যে এটি শেষ বাড়ি, আর যাব না, খুব ক্লান্ত হয়ে গেছে। অশীতি পর বৃদ্ধা, 80 বৎসর বয়সী বৃদ্ধা, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে কোনো এক গাছের নিচে বসছে। উপরে মার্তণ্ড দেব তাপ দিচ্ছে, রৌদ্র তাপ দিচ্ছে, ক্লান্ত হয়ে বসে পড়েছে। বুড়া মানুষ কিছুক্ষণ বসতে থাকতেই তার তন্দ্রা এসে গেছে। আর যখনই নাকি তন্দ্রা এসে গেছে, তখন তো বড় বোন আসতেই থাকবে, নিদ্রা দেবী এসে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, চলে এসছে, বাড়িতে চলে এসছে। প্রায় সে মাঝে মাঝে এরকম কাজ করে, প্রায় করে এরকম হয়। কিছু পায় না, ওই কিছুক্ষণ পরে মানে নিদ্রায় কিছুক্ষণ থেকে তারপরে ক্লান্তি যখন চলে যায়, তখন আবার বাড়িতে এসে ডাক দেয়, আজকে কিছু পেলাম না, গোপালকে আজকে ওই তুলসী জলে দিতে হবে। এরকম দিয়ে দেয়। 4র্থ দিন পার হয়ে গেছে। গীতা নিয়ে বসছে, গীতা পড়ছে,
যখনই নাকি এই শ্লোকটিকে আসছে, এই শ্লোকটি যখন আসছে সামনে, তখন সে পড়ছে, মনোযোগ দিয়ে পড়ছে, বারবার পড়ছে। অনন্য চিন্তান্তং মাং যে জন পর্যবাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যখন নাকি বহাম্যহমের দিকে নজর ঠিক আছে, বারবার বলছে, তখন বহন করি না। আমি তো আজকে 4 দিন যাবত অনাহারি, আমার গোপাল অনাহারি, সে নিজেও তো অনাহারি, প্রভু তো অনাহারি, আমি তাকে কোনো সেবা দিতে পারিনি। তাহলে বহাম্যহম শব্দটা হয় কেন? বোধ করি শব্দটা টিকাকাররা ভুল বলেছেন। বহন করি হবে না, এটা দদাম্যহম হতে পারে। কি করেছেন? ওই যে খাগের যে কলম, কলমটি এনে বহাম্যহম শব্দটি কেটে দিয়েছে, গীতার টান দিয়ে এনে কেটে দিয়েছে, যে এটি ভুল। বহন করি হয় না, ভগবান কখনো বহন করেন না, ভগবান দদাম্যহম, দান করে। অতএব এটি হবে দদাম্যহম। দদাম্যহম, দদাম্যহম লিখে দিয়েছে, বহাম্যহম কেটে দদাম্যহম লিখে দিয়েছে, দিয়ে সহধর্মীকে ডেকে বলছে, করতালটা দেও, আজকে যাই দেখি কি হয়। আজকে প্রভু দান করে কিনা দেখব, আজকে দান করে কিনা দেখব। এতদিন তো ছিল বহাম্যহম, বহন করি, বহন করেনি, আজকে দেখি দান করে কিনা। করতাল নিয়ে হরে কৃষ্ণ বলতে 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 কয়েক বাড়িতে চলে গেছে। 3 বাড়ি, 4 বাড়ি, 5 বাড়ি আছে, আর 2 বাড়ি যাচ্ছে, কিন্তু একই অবস্থা, কিচ্ছু পাচ্ছে না, কিচ্ছু নেই, ক্লান্ত হয়ে গেছে পুরো মানুষ, আবার ক্লান্ত। আবার ওরও কেউ একটি গাছের নিচে বসে পড়েছে, হাত চলে না, পা চলে না, কি করবো এখন? হায় প্রভু, তুমি কি করছো? তুমি কি দেখতে পাচ্ছ না এটি কোন কর্মফল আমার? তোমাকে নিজেও আমি সেবা দিতে পারছি না, আমি নিজেও সেবা করতে পারছি না, আমার সহধর্মিণী আজকে 4র্থ দিন, আমি কি করবো উপায় এখন? ভাবতে 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 আবার মৃত্যুয় চলে গেছে। আর এদিকে দুজন ছেলে একেবারে সাঁচি ভর্তি, ঝাঁকা ভর্তি খাবার, ভোজ্য খাবার, খাদ্যদ্রব্য মাথায় করে সহধর্মিণীকে ডাক দিচ্ছে বাড়িতে এসে, ওই অর্জুন মিশ্রের বাড়িতে এসে ডাক দিচ্ছে, মা, মা দরজা খুলো, দরজা খুলো। কে ডাকছিস রে বাবা? মা তুমি খুলো, তুমি দেখলেই আমাদের চিনতে পারবে, আর না চিনলেও তুমি খুলো, খুলো। এটা কত কিছু নিয়ে এসছি, বাবা পাঠিয়ে দিয়েছে, বাবা পাঠিয়ে দিয়েছে, ধরো, আমরা পারছি না, ধরো। দরজা খুলেই ঝাঁকার থেকে উপাদেয় খাদ্য সামগ্রী, উপাদেয় ভোজ্য সামগ্রী সমস্ত কিছু নামাচ্ছে। বলছে, তোর বাবা, তুই যাকে বাবা বলছিস, তোর সাথে কিভাবে দেখা হলো? তোরা কারা? যে আমরা হচ্ছে ওই যে পাশের যে গোয়ালপাড়া, ওই গোয়ালপাড়ার ছেলে, আমরা ওই যে মাঠে খেলছিলাম, বাবা এগুলো নিয়ে আসছিল। বাবা তো একা নিতে পারে না, সে কারণে আমাদের ডেকে বাবা আমাদের সাথে পাঠিয়ে দিয়েছে, আমরা নিয়ে এসেছি। মা তুমি নিয়ে যাও, গোপালকে খুব দ্রুত ভোগ তৈরি করে গোপালকে সেবা দাও। বাবা কিন্তু এখনই চলে আসবে, বাবা খুব পরিশ্রান্ত, খুব ক্লান্ত, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু বলছিস, আমি এগুলো ঘরে নিয়ে যাচ্ছি, এখনই গোপালের প্রসাদ তৈরি করি, গোপালকে সেবা দেব। নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে, ওরাও ফিরে যাচ্ছে। যখন নিয়ে যাচ্ছে, ওরা ফিরে যাচ্ছে, তখন একটু পিছন ফিরে মা তাকিয়ে দেখছে, ওই যে ছোট যে বালকটা, শ্যামবর্ণের যে বালকটা, ওর পিঠটা একদম ফাটা, কাটা, রক্ত ঝরছে। তখনই খাদ্যদ্রব্য নামিয়ে বলছে, বাবা একটু দাঁড়া, তোর পিঠতে রক্ত ঝরছে কেন রে? বলছে, মা তুমি দেখে ফেললে? বাবা বলছিল, বাবা ডাকছিল, কিন্তু আমি শুনছিলাম না। আমি যখন বাবার কাছে এসেছি, বাবা তখন রাগ করে ওই যে হাতে যে করতাল, ওই রকম কিছু দিয়ে আমাকে একটু আঘাত করেছে। তুমি কিন্তু বাবাকে কিছু বলো না, বাবা একটু আঘাত করেছে, একটু রক্ত ঝরছে, তুমি কিছু বলো না। বাবা আসলে বাবাকে তুমি গোপালের প্রসাদ সেবা করো। ঠিক আছে বাবা, আয়, আমার আঁচল দিয়ে তোর ওই রক্তটা আমি একটু মুছে দিয়েছে এবং ওই বালকটিকে মা ধরে খুব আদর করেছে। বাবা কষ্ট নিস না, তোর বাবা খুব খারাপ, তোকে আঘাত দিয়েছে, আমি তো তোর মা, তোকে একটু আদর করলাম, তুই মনে কিছু নিস না, ঠিক আছে বাবা?
ওরা চলে গেল। আর যখনই নাকি বাড়ির থেকে নেমেছে তখনই অর্জুন মিশ্র এসে বাড়িতে প্রবেশ করেছে, বলছে তুমি শুনছ আজকেও গোপালের কোনো সেবা নেই, আজকেও কোনো কিছু পেলাম না, ওই তুলসী পত্র দিয়ে গোপালকে সেবা করো, আজকেও আমাদের তুলসী পত্রই সেবা করতে হবে, কিচ্ছু পেলাম না। ঘর থেকে দ্রুত বেরিয়ে এসে বলছে মা কি বলছো তুমি, এসে দুজন বাচ্চা যে খাবার দিয়ে গেল, এরা কারা, এরা কি তুমিই না পাঠিয়েছো এবং তুমিই না বাচ্চাটিকে আঘাত করেছো, এটা কি? ও তাই, আচ্ছা দেখি আরেকটা জিনিস দেখি, তুমি আমার মন্দিরটি একটু খুলে দাও, আমি আমার মন্দিরে যাব, পর্ণকুটিরের মন্দির, আমি যে কাজটি করে গিয়েছিলাম সে কাজটি ঠিক আছে কিনা। যেই তাড়াতাড়ি করে গীতাটি খুলেছে, গীতাটি খুলে দেখে ওই যে দদাম্মহম যেটি লিখে গিয়েছিল সেটি অস্পষ্ট হয়ে গেছে, বহাম্মহমটাই শুদ্ধ আছে এবং রক্তাক্ত হয়ে আছে। অর্জুন মিশ্র স্ত্রীকে এসে জড়িয়ে ধরে বলল যে তুমি হচ্ছ ভাগ্যবতী, তুমি আমার কৃষ্ণচন্দ্রকে দেখেছ, কিন্তু আমি আমার এই চর্মচক্ষে আমার কৃষ্ণচন্দ্রকে দেখতে পেলাম। প্রসাদ হয়ে গেল, গোপালের সেবা হয়ে গেল, তাদেরও সেবা হয়ে গেল। সর্বক্ষণ যদি কৃষ্ণ চিন্তন করা যায়, কৃষ্ণ দেখা দেয়, কৃষ্ণ কৃপা করে এবং কৃষ্ণ যোগক্ষেম বহাম্য এবং আপনার অলব্ধ বস্তুর সংস্থান করবে, লব্ধ বস্তুর সংরক্ষণ প্রভু করবে। শুধু বিশ্বাস স্থাপন, শুধু ভক্তি আনুন, বিশ্বাস স্থাপন করুন, আপনাকে করবে। এটি গীতা বলে গেছে, বলে গেছে। আর কি বলছেন পরিশেষে, সর্বশেষ আরেকটি কথা বলি, আরেকটু সময় আরেকটু করে যাই, আরেকটু বলি, বললো কৃতেতু চার সংযুক্ত প্রিয়মান ও পতিংলভে যৎ কর্ম চ সর্বত্র গীতা পাঠ ও প্রকৃতি মত তৎ কর্ম চ নির্দোষং ভূতা পূর্ণত্ব মাপনুয়াত। এটি বলছেন ভগবান কৃষ্ণচন্দ্র। কি বলছেন? যে গীতা শুধু এই শব্দটি উচ্চারণ করো, গীতা শুধু এই শব্দটি উচ্চারণ করো, এই শব্দটি উচ্চারণ পূর্বক যদি তোমার মৃত্যু হয়, আমি কৃষ্ণ বলছি তোমার সদ্গতি। হরে কৃষ্ণ বলছে। আর কি বলছে? যে কর্মই তুমি অনুষ্ঠান করো না কেন, যে কোনো কর্মই তুমি অনুষ্ঠান করো না কেন, তৎকালে গীতা পাঠ করলে সে কর্ম নির্দোষ হয়ে সম্পূর্ণ ফলদানে সমর্থ, সম্পূর্ণ ফল। যে কোনো কর্ম আপনি করুন, যে কোনো কর্ম আপনি করুন না কেন, সকল কর্মের আগে আপনি গীতা পাঠ করছেন। গীতা পাঠ করুন, শুধুমাত্র মৃতে তিথিতে গীতা পাঠ নয়, যে কোনো কাজ করবেন বাড়িতে, আপনি দিনের শুরুটাই করুন গীতা পাঠ দিয়ে। গীতা পাঠ দিয়ে শুরু করুন। আমি আমার কাকাকে দেখি, আমার কাকা প্রতিদিন গীতা পাঠ করে। আমি যখন গোবিন্দ সেবা করতে যাই, গীতা পাঠ কাকাকে দেখি। আবার যেদিন দেখি না, আমি বলি কাকা গীতা পাঠ করেছে? হ্যাঁ বাবা করে এসেছি। গীতা পাঠ করো। গীতা পাঠ করলে প্রভু আপনাকে কৃপা করবে, করবে। ভক্তি সহকারে করুন। যে কোনো কর্মের আগে গীতা তিনটাই আপনি শুরু করুন গীতা পাঠ। যদি আপনি বসে না করতে পারেন, যদি আপনি সময় না পারেন, তাহলে আমি ওই যে প্রথমে যেটি বলছি, দুটি শ্লোক অন্তত মুখস্থ করুন। স্নান সেরে এসে অথবা বাড়ির থেকে বেরিয়ে আস্তে আস্তে গীতার শ্লোকটি বলতে থাকুন। একটু দুটি শ্লোকের মাহাত্ম্য বলুন, তাহলেই তো হয়ে গেল। গীতা ধারণ করুন, গীতা লালন করুন, গীতার সঙ্গে রাখুন। আচ্ছা, এবার আমি কথাগুলো বললাম, এবার দয়া করে আপনার যে করণীয়টা সেটি আপনিই নির্ধারণ করে নিন, কি করবেন আপনি। তবে একটি কথা ভুলে যাবেন না, এই কথাটি আমি অনুরোধ করে যাচ্ছি, এটি ভুলবেন না, অনুরোধ করছি। কি ভুলবেন না? এক প্রাতে জন্ম, এক প্রাতে জন্ম, অন্য প্রাতে মুক্তি, এক সাঁঝে মৃত্যু, পরের সাঁঝে। এই কথাটি ভুলবেন, অনুরোধ করে যাচ্ছি। এটি কি? একটু কথাটা বলে যাই। এক প্রাতে জন্ম, প্রাতে মানে সকালে, কোন এক প্রভাতে জন্ম। কার জন্ম হয়েছিল? সুখদেব গোস্বামী শ্রীপাদ মহাশয় হয়েছিল। সুখদেব গোস্বামী শ্রীপাদ মহাশয়, বড় একটা কাহিনী আছে। আরেকটা কি? অন্য প্রাতে মুক্তি। আরেক প্রাতে মুক্তি হয়েছিল কার?
প্রভাতে মুক্তি হয়েছিল কার? রাজা পরীক্ষিত। ওই সুখদেব গোস্বামী শ্রীপাদ মহাশয়ের কণ্ঠ নিঃসৃত ভাগবত শুনে রাজা পরীক্ষিতের মুক্তি হয়েছিল। হয়েছিল অন্য প্রাতে এক সাজে মৃত্যু, এক সাজে মৃত্যু। কোনো এক সন্ধ্যাবেলা একটি মৃত্যু হয়েছিল, যে মৃত্যুটি কাম্য ছিল না, কিন্তু মৃত্যু এসেছিল, বধ হয়েছিল। কে? অর্জুন পুত্র অভিমন্যু। অভিমন্যু কার ভুলে হয়েছিল? মায়ের ভুলে হয়েছিল, মায়ের ভুলে হয়েছিল অভিমন্যুর মৃত্যু, অভিমন্যু বধ হয়েছিল। তাহলে এক প্রাতে জন্ম, এক প্রাতে মুক্তি, এক সাঁজে একটি মৃত্যু গেল। এর পরের শ্বাসটি কিন্তু আপনার আমার সন্ধ্যা। জীবনের সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, এখন তো সকাল চলছে, কাউর মধ্যাহ্ন, মধ্যাহ্ন কাউর পার হয়ে গেছে, এই অপরাহ্ন চলছে, এরপরেই কিন্তু সাঁঝ ঘনিয়ে আসবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে, আধার নামবে। সেই আধারে সাঁঝে আপনি যদি ভুল করেন, তাহলে তো আর কিছু করার থাকবে না। অনুরোধ করি, ভুলটি করবেন না। অন্তপক্ষে কৃষ্ণ চিন্তন করুন, গীতা ভাবুন, গীতা চিন্তন করুন, যাতে ওই সাজে, পরের সাজে আপনার আমার, আমাদের সবার মুক্তি হয়। হরে কৃষ্ণ। সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। হরে কৃষ্ণ।